আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন, যাব জগন্নাথ দেবকে দর্শন করতে। গতকাল রাত্রে যে আমার খুব ভালো ঘুম হয়েছিল তেমন নয়, আসলে নতুন জায়গা আর প্রথম রাত, সেই জন্যে মাঝখানে আমি বেশ কয়েকবার ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলাম। সমুদ্রের সে কি গর্জন, অসম্ভব সুন্দর লাগছিল, ভয়ঙ্কর এক সৌন্দর্য বলা যেতে পারে। যাই হোক, একটা সমস্যা হয়েছে, সেটা বলি আপনাদেরকে। আমরা যার সাথে কথা বলে এসেছিলাম বাড়ি থেকে বাই ফোন, তাকে যখন এসে ফোন করি তিনি জানান তিনি অসুস্থ, তার লিভারের কিছু সমস্যা হয়েছে। আসলে ওনার তো বেশ বয়স হয়েছে, সেই কারণেই উনি বলেছেন কোনো অসুবিধা নেই, আপনারা চলে আসুন মন্দিরে, উনি ব্যবস্থা করে রাখবেন আমাদের জন্যে। সবথেকে বড় কথা হলো কি বলুন তো, রবিবার দিন ভীষণ ভিড় হয়, কিন্তু সেই ভিড় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের পান্ডা সবটা সামলে নেবেন বলেছেন। তিনি বলেছেন আমাদেরকে 6টার সময় যেতে, পশ্চিম দুয়ারে। মন্দির 6টার সময়ই খোলা হয়, তো আমরা 6টার মধ্যে পৌঁছে যাব, মানে 6:45-র মধ্যেই পৌঁছে যাব ভাবছি। আপনাদেরকে তো সাথে করেই নিয়ে যাব। এখন তো একেবারে কাকভোর, চলুন ব্যালকনি থেকে নিরিবিলি সমুদ্র তটটাকে একবার দেখে নিই। পুরীর সমুদ্র সত্যিই ভীষণ সুন্দর। ওই দূরে দেখলেন একটি উট তার প্রভুর সাথে হেঁটে চলেছে, মর্নিং ওয়াকে বেরিয়েছে। গুড মর্নিং, এখন সকাল 5:30। আমি তো ফুল রেডি, আর ওদিকে উত্তম তৈরি হচ্ছে। আমরা এখন যাচ্ছি মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করতে। গুড মর্নিং, চলুন যাই। কোথায়? মন্দিরে। এবার কি কথা? চলো। চুপ করিয়ে ব্যাগ নিয়ে রাখবে কোথায়? ওখানে উত্তম ব্যাগ নিয়ে যেতে নিষেধ করছে, যে এত ভিড়ের মধ্যে কোথায় ব্যাগ রাখার জায়গা আছে কি নেই। জুতো আর মোবাইল রাখার জায়গা যে আছে সেটা আমরা জানি, তাও নিয়ে যাই, দেখা যাক কি হয়। যিনি পান্ডা আছেন তিনি ঠিক ব্যবস্থা করে দেবেন। এই সাত সকালের শান্ত পরিবেশ এত ভালো লাগছে। একদিকে রয়েছে সমুদ্র আর একদিকেই ঝাঁচকচকে রাস্তা, আর আমরা দুজন। যাই হোক, আমরা তো অটো পেয়ে গেছি। একটা কথা বলে রাখি, অটোওয়ালারা কিন্তু অনেক ভাড়া চান, আপনারা একটু বার্গেনিং করে নেবেন। মানে অটো বা টোটোতে উঠলেই যেন 200 টাকা, এরকম একটা ব্যাপার আমার মনে হয়েছে। আমাদের 200 টাকা নিয়েছে, আমরা পৌঁছে গেছি। আর এই দেখুন, সমুদ্রের কোলে দেখলাম বেশ মেঘলা আকাশ, সূর্য মামাকে দেখতে পাইনি, কিন্তু পুরীর এই মন্দিরের পাশ দিয়ে সূর্যের এই পবিত্র কিরণ অসম্ভব সুন্দর। অসাধারণ একটা সকালের সাক্ষী হতে চলেছি দুজনে। আমি জানি আপনারা পুরীর মন্দির সম্পর্কে সব কিছু জানেন, তবু একটু শেয়ার করে দিই। হিন্দু ধর্মের 4 ধামের অন্যতম মন্দির। উত্তরে রয়েছে বদ্রীনাথ মন্দির, পূর্বে পুরীর জগন্নাথ মন্দির, আর দক্ষিণে রয়েছে রামেশ্বর মন্দির, আর পশ্চিমে রয়েছে দ্বারকা। পুরীর মন্দির প্রতিষ্ঠা করেন অবন্তীরাজ ইন্দ্রদ্যুম্ন 500 খ্রিস্টপূর্বাব্দে। তারপরে বহুবার সংস্কার হয়েছে। এটি হলো কলিঙ্গ স্থাপত্য, বহুবার লুট হয়েছে, বহু ইতিহাসের সাক্ষী এই মন্দির। যাই হোক, আমরা পেয়ে গেছি আমাদের পান্ডাকে। মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, এই ঘরগুলোতে আপনাকে জুতো আর ক্যামেরা জমা করে যেতে হয়। আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। আর দেখেছেন ভিড়টা। জয় জগন্নাথ। আজকে তো রবিবার, আজকে আমরা দর্শন করেছি প্রভুর, খুব সুন্দর দর্শন করেছি। প্রচুর ভিড় ছিল, কিন্তু সব সম্ভব হয়েছে ওনার জন্যে। মানে আমরা যার সাথে যোগাযোগ করেছিলাম তিনি অসুস্থ ছিলেন, তিনি আমাদেরকে ওনাকে রেফার করেছে। মানে উনি এত সুন্দর দর্শন করবেন, আমি তো ভাবেন, আমি এত ভিড় দেখে ভয় পেয়ে গেছিলাম, কিন্তু খুব সুন্দর দর্শন করেছি। যদি আপনারা এরপরে পুরীতে আসেন, আপনাদের যদি মনে হয় যোগাযোগ করবে, তাহলে ওনার ফোন নাম্বার আর নাম আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তখন অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে নেবেন। জয় জয়। আসছি, হ্যাঁ। সত্যিই একটা কথা না বলেই পারছি না, ভদ্রলোক অত্যন্ত ভালো মানুষ, খুব বেশি কথা বলেন না, কিন্তু কাজে একেবারে দক্ষ। আমরা এখন ফিরছি হোটেলে। আমরা রিক্সাতে উঠেছি, 100 টাকা নিল আমাদের এখান থেকে। রুমে ফিরে ভাবছি আর রেস্ট করব না, আমরা সমুদ্রে যাব, কারণ আজকে রাতেই আমাদের ফেরা। আমরা এখন আবার বিচে যাচ্ছি। আমরা তো স্নান করিনি, আজকে ইচ্ছা আছে, কিন্তু উত্তম স্নান করতে চাইছে না, জোর করে আজকে নামাবো ওকে আমি।
সমুদ্রের পাড়ে বেড়াতে এসে উত্তম যে খুব বেশি স্নান করতে ভালোবাসে তেমন নয়, সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকতেই বেশি ভালোবাসেও। তবে ভাবছি আজকে ওকে আমি জোর করে নামাবো, দেখা যাক শ্রীমান নামে কিনা। আর আমরা না ব্রেকফাস্ট করে এসেছি মন্দিরের সামনে থেকে, ওখানে একটা সাউথ ইন্ডিয়ান দোকান ছিল, খুব ভালো ছিল। আর সমস্ত পান্ডারা দেখলাম ওখানে খাচ্ছিল। পাড়ে যাবার আগেই দুজনে একটা করে ডাব খেয়ে নিচ্ছি, একটা পিওর জল আর একটা হালকা মালাই। উত্তম ডাবের শ্বাস খেতে সত্যিই খুব ভালোবাসে, খেতে এত ভালোবাসে। না না, খাও খাও, মিষ্টি। ওই দূরে দেখেছেন বালির তটে ছাতা দিয়ে সেট করা, তার নিচে চেয়ার পাতা রয়েছে, প্রত্যেকটা চেয়ার 50 টাকা করে। এবার কতক্ষণ সেটা নাই, মানে আপনি যতক্ষণ খুশি বসে থাকতে পারেন, যাবার আগে টাকা দিয়ে গেলেই হলো। আমরা এখন বসে আছি এখানে অনেকক্ষণ ধরে, মানে সমুদ্রটাকে দেখতে সত্যিই অসম্ভব সুন্দর লাগছে। আর ওই দূরে দেখুন একটা মাছ ধরার লঞ্চ দেখা যাচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি। লঞ্চটা না যখন আমরা এলাম অনেকটা কাছে ছিল, এখন অনেকটা দূরে চলে গেছে। আর সকলকে দেখুন কি মজা করছে। আমরা অনেকক্ষণ ধরেই বসে আছি, আমি উত্তমকে অনেকক্ষণ ধরে পোক করছি চলো চলো, কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না। এবার হালকা হালকা আবার খিদে পেয়েছে, দেখি কি খাওয়া যায়। কি মিষ্টি আছে? আচ্ছা ये दियो, ये एक प्लेट दो। না, এক প্লেটে মনে হয় কটা থাকে। এনার কাছে রয়েছে 3 রকমের মিষ্টি, ছানা পোড়া, চমচম আর একটা চ্যাপ্টা রসগোল্লার মতন। আমরা নিলাম, দেখি খেয়ে কেমন। না আমি এটা আগে খাবো, এটা কম মিষ্টি মনে হয়। চমচম আর ওই গোল চ্যাপটা মিষ্টি, ওইগুলো তো একটু বেশি কড়া, তো আমার মনে হয় ছানা পোড়াটা আগে খেয়ে পরে ওই মিষ্টি খেলে ভালো হয়। ছানা পোড়াটা খেতে সত্যিই ভীষণ সুন্দর, আর বাকি মিষ্টিগুলোও খুব ভালো। আর ওনার কাছে না সিঙ্গারাও রয়েছে। না না, একটাই নাও। এক প্লেটে কটা থাকে? 5টা। গরম আছে তো। ভালো বানিয়েছো না? বাবা, দিন বান গিয়া উসকা। আপনারা তো জানেন যে আমার বাড়িতে 6টি কুকুর রয়েছে, তাদেরকে নিয়ে আমার দিন ভালোই কাটে। কুকুরকে মিষ্টি খাওয়ানো একেবারেই ঠিক নয়, কিন্তু আমরা খাচ্ছি আর কোনো খাবারও নেই, বিস্কিটও নেই আমাদের কাছে। তাই মনে হলো যে একটু মিষ্টি দিই, কিছু হবে না, একটা খেলে কিছু হবে না। আর ওকে দেখুন খাওয়া দাওয়ার পরে একেবারে স্নান করতে চলে গেছে। ঢেউগুলোর সাথে এত মজা করছে, এত ভালো লাগছে দূর থেকে দেখতে, পুরো বালি মাখলো, তারপরে চলে গেল জলে। কি মহারানী ভিক্টোরিয়া বসে বসে ডাব খাচ্ছে। যে দোকান থেকে আমরা ডাব কিনে খেয়েছি সেই ছেলেগুলো এসে রিকোয়েস্ট করলো, এত রিকোয়েস্ট করলো, তাই আবার একটা কিনেছি। এখন জলে নামছি, অনেকক্ষণ ধরে বসে থাকার পরে এটাই সিদ্ধান্ত হলো যে না একটু নামতে হবে। সমুদ্র থেকে এরকম করে ফিরে যাওয়া যায় না, চলুন যাই। হাত পা ভিজিয়ে নি। সমুদ্রের এই বিষয়টি আমার ভীষণ ভালো লাগে, আপনার পায়ের কাছে এসে একেবারে মাথা নত করে দেয়। এত সুন্দর, পুরো স্বচ্ছ জল, লাল বালি। ও মাই গডনেস। হ্যাঁ, এবার ভিজে যাবে, এবার ভিজে যাবে, এবার ভিজে যাবে, এবার জলটা আসলেই ভিজবে। তুমি আসুক, ঢেউটা আসুক, দেখো। জানি তো। ভোরবেলায় মন্দিরে যাবার আগে তো আমাদের স্নান হয়ে গিয়েছিল। এখন যদি আমরা আবার এই সমুদ্রের জলে স্নান করি, তাহলে সেই ভেজা জামা কাপড় ক্যারি করা একটা সমস্যা, কারণ রাতেই আমাদের বেরিয়ে যেতে হবে। সেই জন্যে আর নয়, এবার ফিরতে হবে। আমরা এখন ঘরে যাচ্ছি, আমাদের
আমাদের তো রাতের ট্রেন। আমরা তো মন্দিরের ভোগ নিয়েছি, তাই হোটেল থেকে ফোন করেছিলেন যে ভোগ চলে এসেছে, তাই আরও ফিরেছি। এই যে আপনাদেরকে ভোগ দর্শন করায় দাঁড়া। ক্ষীর মালাই টালাই, এটা হচ্ছে রসমালাইয়ের মতন মনে হচ্ছে, ক্ষীর মিষ্টি টিষ্টি দিয়ে, এটা অন্ন, এটা চিড়ে ভোগ, এটা মনে হচ্ছে খিচুড়ি, আর এটা মনে হচ্ছে তরকারি বিভিন্ন কিছু দিয়ে, জানি না, আর এটা পিঠে বা কিছু একটা মনে হচ্ছে, আমি জানি না। আর এখানে দিয়েছে অনেক সমস্ত শুকনো মিষ্টি বিভিন্ন রকমের। এই হলো জগন্নাথ প্রভুর ভোগ। মানে আমি প্রথমবার এরকম ভোগ দেখছি, সুন্দর গোছানো। এই শুকনো মিষ্টির প্যাকেটটা আমরা বাড়িতে নিয়ে যাব, আর বাকি টোটাল এই ভোগের দামটা আপনাদেরকে একটু বলে দিই, তাহলে সুবিধা হবে। 125 গ্রাম করে রয়েছে এই প্রত্যেকটা হাঁড়িতে জিনিসপত্র, তার দাম পড়েছিল 1700 সামথিং, আর আমাদেরকে হোটেলে পৌঁছে দিয়ে গেছিল সব মিলে আমাদের 1951 টাকা না 31 টাকা যেন আমাদেরকে পে করতে হয়েছে। জয় জগন্নাথ, প্রভুর প্রসাদ। ফিরে যাবার আগে আরও একবার সমুদ্রের সাথে দেখা করতে এসেছি। উত্তমকে বললাম চলো দেখা করে আসি, না হলে আবার কবে আসবো তার তো কোনো নিশ্চয়তা নেই। ঢেউটা আসবে। প্যাকিং হয়ে গেছে, এখন আমরা বেরোবো। টিকিট কনফার্ম হয়নি, আমাদের এখন বাসে ফিরতে হবে। উত্তম এখন টেনশনে রয়েছে। এমনটা হবে আগে বুঝতে পারিনি, ভেবেছিলাম কনফার্ম হয়ে যাবে। কি বিপদ এখন বলুন তো। যেতে মন চাইছে না, মনটা খুব খারাপ। আর পেছনে আকাশটা দেখুন কি দুর্দান্ত লাগছে। আমাদের জগন্নাথ এক্সপ্রেসের টিকিট ছিল, ভেবেছিলাম আরএসি হয়ে গেলেও কোনো অসুবিধা হবে না, ফিরে যেতে পারবো, কিন্তু হলো না। পেয়ে গেছি অটো, এটা ইলেকট্রিক অপারেটেড, সেই জন্য ওরকম বিশ্রী রকমের যে আওয়াজটা হয় সেটা নেই, ভালোই ভালোই পৌঁছে গেলে হয়। আর বাস একটা পেনা হয়, বাসের টিকিটও কাটা হয়, জানি না কি। আমরা এখন যাচ্ছি পুরী থেকে 14 কিলোমিটার দূরে মালতীপুর বাস স্ট্যান্ডে। উত্তমকে এক ফ্রেন্ড খোঁজ দিয়েছে, ওখান থেকে নাকি অনেক বাস ছাড়ে। আমরা আসার ঠিক 5 মিনিট আগেই লাস্ট বাস বেরিয়ে গেছে। আমরা যখন সমুদ্রের তটে বিকেলবেলায় আবার গিয়েছিলাম, তখনই ট্রেনের স্ট্যাটাস চেক করে দেখি যে আমাদের ওয়েটিং 1 আর 2 হয়ে গেছে। আর তখন তো আমরা কনফার্ম হয়ে গেছি যে আমাদের এই টিকিটে আর কিছুই করা সম্ভব নয়, এখন একমাত্র উপায় বাসে ফেরা। আমাদের ট্রেন ছিল রাত 10:45-এ, তো 4 ঘন্টা মতন আগে ট্রেনের স্ট্যাটাস আপডেট হয়, তখনই জানতে পেরেছি। তাড়াতাড়ি আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাই এখন দাঁড়িয়ে রয়েছি দেখি। আমি এখানে রেলিংয়ের ওপরে বসে আছি, আর উত্তম ওখানে দাঁড়িয়ে আছে, এক গাদা টেনশনের ছাপ ওর চোখ মুখে। কি করব, এখন কিছু করার নেই, যেমন সিচুয়েশান আসবে বানিয়ে নিতে হবে। আসুন দেখি বাসটা পাই কিনা, যদি না পাই তাহলে শেষে আবার পুরী ফিরতে হবে। জগন্নাথ দেবের কি ইচ্ছে জানি না, ওকার মতন দাঁড়িয়ে আছি আমরা এখানে। জগন্নাথ প্রভু চাইলে সবই সম্ভব, একথা আমি আগেও বলেছি, আবারও বলছি। মানে এই যে আজকে বিপাকে পড়েছি, তিনিই যেন দুহাতে আমাদেরকে উদ্ধার করলেন এখান থেকে। শ্যামলী পরিবহন বাসের টিকিট আমরা পেয়ে গেছি, এই বাসটি আমাদেরকে নিয়ে গিয়ে ভুবনেশ্বরে নামিয়ে দিল। এই দেখুন আমরা এখানে চেঞ্জ করছি, এখান থেকে আমরা চলে যাব কলকাতা এসপ্ল্যানেড। আপনারা জানেন শ্যামলী পরিবহনের বাসের টিকিটের কি ডিমান্ড, মানে আমাদের ভগবান মাথার ওপরে দুহাত ভরে আশীর্বাদ করেছেন, তাই আমরা পেয়ে গেছি। আর খুব সুন্দরভাবে এখন মানে বসেও গেছি আমরা, আর কোনো অসুবিধে নেই। এবার ভালোই পৌঁছে গেলে হয় কলকাতা। আশা করছি সকালবেলায় 5টার মধ্যে আমরা কলকাতা পৌঁছে যাব, আর উত্তম গিয়ে অফিসও পেয়ে যাবে। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, যে আমরা তো ঠেকে শিখলাম যাকে বলে, যে কখনোই কারোর কথা শুনে পুরী ছেড়ে মালতীপুর বাস স্ট্যান্ডে আসবেন না। যাই হোক, আমরা পৌঁছে গেছি কলকাতাতে ভালোই। এখন সকাল বাজে 5:10, আমাদের ট্রেন রয়েছে 5:36-এ। আর যে কথা বলছিলাম যে মালতীপুর বাস স্ট্যান্ড,
আমি এতটুকু বুঝলাম যে সমস্ত বাস পুরী থেকেই ছাড়ে, আর সন্ধে 7টার মধ্যে সব বাস ছেড়ে চলে আসে, তারপরে বাস পাওয়াটা একটু দুষ্কর। আর যদি এরকম এমার্জেন্সি এসেই যায়, সে 7টার মধ্যে আপনি পৌঁছতে পারলেন না, কোনোভাবেই কলকাতায় আসার বাস পেলেন না, তাহলেও চিন্তা করার কোনো কারণ নেই। আপনি কোনো একটা বাস ধরে বা কোনোভাবে যদি ভুবনেশ্বর চলে আসেন, সারা রাত সেখান থেকে কোনো না কোনো বাস আপনি পেয়েই যাবেন। তো আমার এতটুকুই বলার যে পুরীতেই আপনারা বাস পেয়ে যাবেন, এইভাবে আমাদের মতন বোকামি করবেন না। আর উত্তম চলে যাচ্ছে, ও অফিস করে বাড়ি ফিরবে, আমাকে ট্রেনে বসিয়ে দিয়ে গেল, আর আমি এখন যাচ্ছি শান্তিতে, নিজের দেশে ফিরে গেছি আর প্রভুর কৃপা নিয়ে ফিরছি। বাড়ির সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর একটা কথা বলি, মানে আমরা পুরী ফিরে না আমাদেরকে আবার নতুন করে হোটেল বুক করতে হতো, কারণ আমরা চেক আউট করে বেরিয়ে এসেছিলাম। তো ভেবেছিলাম একটা সময় যে পুরী ফিরেই যাব, যাই হোক সেসব আর হয়নি, ভালোই ভালোই বাড়ি ফিরে গেছি। আর এই যে মায়ের হাসি মুখ। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আজ আসি।